হ্যালো, হ্যালো প্রিয় স্টুডেন্টস। আজকে আমরা এই ভিডিওতে প্রাইমারি মেমোরি অ্যান্ড সেকেন্ডারি মেমোরি নিয়ে বেসিক যে কনসেপ্ট সেটা আমরা ক্লিয়ার করব। তো প্রথমে যেটা হচ্ছে টপিকটা হচ্ছে হোয়াট ইজ প্রাইমারি মেমোরি, হোয়াট ইজ সেকেন্ডারি মেমোরি অ্যান্ড হোয়াট ইজ দ্য অ্যানাদার একটা মেমোরি, সেটা হচ্ছে ইন্টারনাল প্রসেস মেমোরি। অ্যান্ড আমরা ডিসকাস করব যে অ্যাকচুয়ালি হোয়াট ইজ প্রাইমারি মেমোরি এবং হোয়াট ইজ সেকেন্ডারি মেমোরি অ্যান্ড হোয়াট ইজ ইন্টারনাল মেমোরি অ্যান্ড হায়ারার্কি অফ মেমোরি এবং মেমোরি ক্লাসিফিকেশন এবং টাইপস অফ প্রাইমারি মেমোরি অ্যান্ড অলসো দ্য টাইপস অফ সেকেন্ডারি মেমোরি। এই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব এই ভিডিওতে। তো তোমরা দেখতে থাকবে, শেষ পর্যন্ত দেখবে পুরো কনসেপ্টটি ক্লিয়ার করার জন্য। তো আজকে প্রথম যে পয়েন্ট সেটা হচ্ছে হোয়াট ইজ প্রাইমারি মেমোরি, হোয়াট ইজ primary memory, and also it is also known as main memory. Why it is called main memory? Computers use two types of storage location. First is for storing the data that are being currently handled by the CPU, and the other for storing the results and the data for future use. The storage location where the data are held temporarily is referred to as the primary memory. মানে যেখানে ডেটাটা মানে অস্থায়ীভাবে ডেটা সেভ হচ্ছে, ডেটা অ্যান্ড প্রোগ্রামস বোথ আর সেভ টেম্পোরারিলি, যে মেমোরির মধ্যে সেটাকে বলা হচ্ছে প্রাইমারি মেমোরি। কম্পিউটার্স ইউজ টু টাইপস অফ স্টোরেজ লোকেশন, দু ধরনের স্টোরেজ লোকেশন ইউজ করছে। ফার্স্ট হচ্ছে ফর স্টোরিং দ্য ডেটা দ্যাট আর বিং কারেন্টলি হ্যান্ডেল বাই দ্য সিপিইউ, অ্যান্ড দ্য আদার ফর দ্য স্টোরিং দ্য রেজাল্টস অ্যান্ড দ্য ডেটা ফর ফিউচার ইউজ। প্রথম যে মেমোরি প্রাইমারি মেমোরি, সেখানে ডেটাটা টেম্পোরারিলি ইউজ হচ্ছে বাই দ্য সিপিইউ। এন্ড আদার যে মেমোরি স্টোরেজ লোকেশন, সেখানে কি হচ্ছে মানে পার্মানেন্টলি ডেটা স্টোর হচ্ছে, যেটাকে বলা হচ্ছে রম, রিড অনলি মেমোরি। সেটা আমরা পরে আলোচনা করব। দ্য স্টোরেজ লোকেশন হোয়ার দ্য ডেটা আর হেল্ড টেম্পোরারিলি is referred to as the primary memory. What is secondary memory? It is also known as the auxiliary memory. The storage location where programs and data are stored permanently for future use is referred to as the secondary memory. The primary memory is generally known as memory and the secondary memory as storage. Primary memory কি সাধারণত বলা হচ্ছে মেমোরি, বাট সেকেন্ডারি মেমোরিকে বলা হচ্ছে স্টোরেজ, যেখানে ডেটা পার্মানেন্টলি স্টোর হচ্ছে, সেভ হচ্ছে। ডেটা এন্ড প্রোগ্রামস যখন মানে প্রসেস হচ্ছে সিপিইউর মধ্যে, আফটার প্রসেসিং সেই ডেটা এবং প্রোগ্রামস পার্মানেন্টলি স্টোর হচ্ছে যে স্টোরেজ ডিভাইস, সেটাকে বলা হচ্ছে রম অ্যাকচুয়ালি। তো ডেটা and the instruction stored in the primary memory can be directly accessed by the CPU using the data and address buses. এখানে বলছে ডেটা এবং ইনস্ট্রাকশন both are stored in the primary memory, যেটা সিপিইউ অ্যাক্সেস করছে সরাসরি সেই প্রাইমারি মেমোরিকে। কিসের মাধ্যমে? যে ইউজিং দ্য বাস অ্যান্ড অ্যাড্রেস বাস, ডেটা বাস অ্যান্ড অ্যাড্রেস বাস, এই দুই ধরনের বাসের মাধ্যমে। বাস অ্যাকচুয়ালি সেট অফ ওয়্যারস, মানে একগুচ্ছ তার যেটা, বা ওয়্যারস বা সেট অফ কেবলস, সেটা ডেটা হতে পারে, ডেটা বাস হতে পারে, বা অ্যাড্রেস বাস হতে পারে। So, however, the information stored in the secondary memory is not directly accessible to CPU. যে ইনফরমেশনটা সেকেন্ডারি মেমোরিতে স্টোর হচ্ছে, সেটা কিন্তু সরাসরি সিপিইউ অ্যাক্সেস করছে না। সিপিইউ অ্যাক্সেস করছে কাকে? দ্য প্রাইমারি মেমোরি বা র্যাম কে, র্যান্ডম অ্যাক্সেস মেমোরিকে। সেই জন্য এটাকে বলা হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস। মানে মানে প্রয়োজনে সিপিইউ কি করছে, মেন মেমোরি বা প্রাইমারি মেমোরি থেকে ডেটা অ্যাক্সেস করছে, ডেটা রিড করছে, ডেটা
স্টোর করছে, বাট ইট ইজ টেম্পোরারিলি. Firstly, the information has to be transferred to the primary memory using I/O channels and then to the CPU. বোঝা গেল? Firstly, the information has to be transferred. প্রথমে ইনফরমেশনটা কোথায় যাচ্ছে সেটা প্রাইমারি মেমোরিতে যাচ্ছে ইউজিং ইনপুট আউটপুট চ্যানেলস। বিভিন্ন ইনপুট আউটপুট চ্যানেলের মাধ্যমে, ইনপুট আউটপুট চ্যানেল বলতে সাধারণত কিবোর্ডস আমরা বা মাউসের মাধ্যমে অথবা কোনো প্রিন্টার্স, স্ক্যানার্স, মনিটরস, এই সমস্ত এগুলোকে বলা হচ্ছে ইনপুট আউটপুট চ্যানেলস। এন্ড দেন তারপরে যেটা যাচ্ছে সিপিইউ তে। পরবর্তী টপিকে পয়েন্টে চলে আসি। কম্পিউটার অলসো ইউজ এ থার্ড টাইপ অফ স্টোরেজ লোকেশন, যেটাকে বলা হচ্ছে ইন্টারনাল প্রসেস মেমোরি। তো এখানে আমরা কম্পিউটারের মানে প্রাইমারি মেমোরি ক্লাসিফিকেশন দেখানো হয়েছে যে মেমোরিটা কত ভাগে কিভাবে কতগুলো ভাগে ভাগ করা হয়েছে। ফার্স্ট হচ্ছে সেকেন্ডারি মেমোরি, প্রাইমারি মেমোরি এন্ড ইন্টারনাল প্রসেস মেমোরি। তো মেমোরি ক্যাটাগরিজ একটা ডায়াগ্রামের মাধ্যমে এখানে আমরা বোঝানোর চেষ্টা করেছি। তো সেকেন্ডারি মেমোরি থেকে ইন্টারনাল মেমোরিতে কতগুলো কিভাবে এর ফিচার্স গুলো কি, মেন যে বৈশিষ্ট্য যেগুলো সেটা হচ্ছে যে সেকেন্ডারি মেমোরি অ্যাকচুয়ালি লো কস্ট, আর ইন্টারনাল প্রসেস মেমোরি এগুলো হচ্ছে হাই কস্ট, কস্ট এফেক্টিভ যেগুলো। প্রাইমারি মেমোরি থেকে সেকেন্ডারি মেমোরি থেকে প্রাইমারি মেমোরি একটু বেশি কস্টলি এবং তার থেকে ইন্টারনাল প্রসেস মেমোরি আরো বেশি কস্টলি, হাই কস্টলি। এবার স্পিডের দিক দিয়ে দেখা যাচ্ছে যে সেকেন্ডারি মেমোরি থেকে প্রাইমারি মেমোরি অনেক বেশি ফাস্ট, এবং তার থেকে বেশি ফাস্ট সেটা হচ্ছে ইন্টারনাল প্রসেস মেমোরি, অনেক বেশি ফাস্ট সেকেন্ডারি মেমোরি থেকে। আর যদি বলি ক্যাপাসিটির দিক থেকে তাহলে অনেক হাই ক্যাপাসিটি দেন দা সেকেন্ডারি মেমোরি, ইন্টারনাল প্রসেস মেমোরি ইজ ভেরি হাই ক্যাপাসিটি। সরি, ক্যাপাসিটির দিক থেকে দেখা যাচ্ছে যে সেকেন্ডারি মেমোরিতে ক্যাপাসিটি অনেক বেশি, স্টোরেজ ক্যাপাসিটি অনেক বেশি ইন্টারনাল প্রসেস মেমোরির থেকে। তো ইন্টারনাল প্রসেস মেমোরিতে ডেটা স্টোর হচ্ছে খুব লো অ্যামাউন্ট অফ ডেটা স্টোর হচ্ছে, বাট সেকেন্ডারি মেমোরিতে হিউজ অ্যামাউন্ট অফ ডেটা স্টোর হচ্ছে। সুতরাং সেকেন্ডারি মেমোরি ক্যাপাসিটি অনেক বেশি প্রাইমারি মেমোরি থেকে। তো চলে আসি পরের যে পয়েন্ট, সেটা হচ্ছে টাইপস অফ প্রাইমারি মেমোরি। প্রাইমারি মেমোরি যেটাকে বলা হচ্ছে মেন মেমোরি ইনক্লুডস টু টাইপস, যেটাকে বলা হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি এন্ড রিড অনলি মেমোরি। The data stored in RAM are lost when the power is switched off, and therefore it is known as volatile memory. Volatile means data যখনই কম্পিউটার সুইচ অফ হচ্ছে বা পাওয়ার অফ হয়ে যাচ্ছে তখন র্যাম থেকে ডেটা স্টোর সমস্ত কিছু ডেটাটা স্টোর রিমুভড হয়ে যাচ্ছে, মুছে যাচ্ছে। So however, the data stored in ROM stay permanently even after the power is switched off, and therefore ROM is a non-volatile memory. সুতরাং এখানে মেন ডিফারেন্স বিটুইন দ্য RAM and ROM is RAM is a volatile memory আর ROM is a non-volatile memory. RAM এর মধ্যে ডেটা স্টোর হচ্ছে টেম্পোরারিলি, যতক্ষণ কম্পিউটারের পাওয়ার অন আছে, যতক্ষণ না সিপিইউ প্রসেসিংটা চলছে, যতক্ষণ এক্সিকিউশন হচ্ছে ততক্ষণ পর্যন্ত RAM এর মধ্যে ডেটা এন্ড প্রোগ্রাম স্টোর থাকছে, এবং আফটার মেশিন সুইচ অফ তারপর ডেটাটা RAM এর থেকে ডেটাটা মুছে যাচ্ছে বা রিমুভড হয়ে যাচ্ছে। The power is switched off. সেই জন্য ROM কে বলা হচ্ছে, RAM কে বলা হচ্ছে ভোলাটাইল মেমোরি আর ROM কে বলা হচ্ছে নন ভোলাটাইল মেমোরি। পরবর্তী পয়েন্ট যেটা হচ্ছে টাইপস অফ সেকেন্ডারি মেমোরি। সেকেন্ডারি মেমোরি অলসো নোন অ্যাজ অক্সিলিয়ারি মেমোরি বা সাহায্যকারী মেমোরি যেটাকে বলা হচ্ছে। তো সেকেন্ডারি মেমোরি ইনক্লুডস প্রাইমারি ম্যাগনেটিক ডিস্ক এন্ড ম্যাগনেটিক টেপস। এই দুই ধরনের হচ্ছে সেকেন্ডারি মেমোরি। These storage devices have much larger storage capacity than the primary memory. Information stored on such devices remains permanent until we removed it.
যতক্ষণ না আমরা এটাকে রিমুভ করছি ততক্ষণ পর্যন্ত রম এর মধ্যে ডেটাটা স্টোর থাকছে। ইন্টারনাল প্রসেস মেমোরিটা কি? হোয়াট ইজ ইন্টারনাল প্রসেস মেমোরি? It is usually includes cache memory and registers, both of which store data temporarily and are accessible directly by the CPU. This memory is placed inside or near the CPU for the fastest access of data. First access of data. So বোঝা গেল, internal process memory usually includes cache memory. Cache memory is এমন এক ধরনের মেমোরি যেটা সিপিইউ এর মধ্যেই থাকছে, বা সিপিইউর মানে কোনো সিপিইউ এবং মেমোরির মাঝখানে অবস্থান করছে এই মেমোরিটা, ক্যাশে মেমোরি, যেখানে ডেটা অনেক ফাস্ট অ্যাক্সেস হচ্ছে বাই দ্য সিপিইউ। এন্ড রেজিস্টার্স এবং রেজিস্টার সেগুলো এক ধরনের মেমোরি, সেগুলো সিপিইউ মানে ইউনিটের মধ্যে অবস্থান করছে। তো সেগুলো আমরা পরে আলোচনা করবো যে হোয়াট ইজ ক্যাশে মেমোরি এন্ড রেজিস্টার মেমোরি। তো আজকে আমরা জেনারেলি জানবো যে হোয়াট ইজ প্রাইমারি মেমোরি and secondary memory and types of primary memory and types of secondary memory and internal process memory, এগুলো নিয়ে আলোচনা করবো আজকে এই ভিডিওতে। তো আজকের এই পর্যন্তই। এই ভিডিওতে আমরা এই মেমোরি বেসিক যে কনসেপ্টটা প্রাইমারি মেমোরি এন্ড সেকেন্ডারি মেমোরি এটা আলোচনা করলাম। পরবর্তীতে আমরা আরো ডিটেলস নিয়ে আসবো, যে মেমোরি ডিটেলস নিয়ে আলোচনা করব পরবর্তী ভিডিওতে। তো ডিয়ার ভিউয়ার্স or dear students, you subscribe the channel and keep support to get latest tutorial videos regarding computer science and application. We have been creating these kinds of videos for you in this channel regularly, so you may visit to our channel and watch a lot of this kind of tutorials videos which will help you or get advantage from it. So keep support and stay with us. If you like the video, যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে বা পছন্দ হয় তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো এবং অনেক বেশি বেশি শেয়ার করো আরো তোমাদের স্টুডেন্টের মধ্যে বা আরো তোমাদের বন্ধুদের মধ্যে। তো থ্যাংক ইউ, টাটা, বাই।